সালটা 2040। আমার স্বপ্ন পূরণ করেছি। এখন আমি আমার ড্রিম কান্ট্রি সাউথ কোরিয়াতে থাকি। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তার সাথে দেখা, যাকে এত বছর ধরে ভালোবেসে এসে দৌড়ে গেলাম তার কাছে। কি বললাম, আপনি বিটিএস মেম্বার সাইগুন না? সে উত্তরে বলল, হ্যাঁ আগে ছিলাম, কিন্তু আপনাকে তো চিনলাম না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আমি আর্মি। সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এখনো মনে রেখেছো আমাদের? হেসে বললাম, কি করে ভুলে যাবো আপনাদের? চোখে পানি নিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমাদের বাকি 6 রাতে কেমন আছে? আইয়প্পা কি সেই আগের মতো জিনিসপত্র নেই? জিরাপ্পা কি সেই আগের মতো নিজেকে রূপান্তরিত করে? আচ্ছা আমাদের সুগা কি সেই আগের মতোই স্যাবেজ আছে? জিহোক কি সেই আগের মতোই হাসে? আমাদের জিমিন কি সেই আগের মতোই ক্যামেরা দেখতে ফ্ল্যাটিং করে? আচ্ছা জাঙ্কুক কি সেই আগের মতোই বাচ্চামি করে, পাগলামি করে? সে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনো মনে রেখেছো আমাদের কথা? চোখে পানি মুছতে মুছতে বললাম, কি করে ভুলে যাবো আপনাদের কথা? দূর থেকে একটি অসম্ভব সুন্দরী মেয়ে দৌড়ে এসে বলল, চলো আমাদের যেতে হবে। তখন আর বুঝতে বাকি রইল না, সেই ভাগ্যবতী মেয়ে, সে আমার ভালোবাসার মানুষটা যেতে হবে। হেসে বললাম, হ্যাঁ আসো, নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে, আর বাকি 6 রাজার খেয়াল রাখবে। সে হেসে বলল, তুমিও নিজের খেয়াল রেখো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হ্যাঁ ভালো থাক। সে চলে যাওয়ার পর খুব ইচ্ছে করছিল পিছন থেকে জড়িয়ে ধরে বলি, আমি আজও তোমাকে ভালোবাসি।